চালকদের গণহারে গ্রেফতার বন্ধ, চুয়েটে বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ 4 দফা দাবিতে বন্দরনগরী সহ চট্টগ্রামের 5 জেলায় 48 ঘন্টার ধর্মঘট পালন করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর শাহ আমানত সেতু এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। একদিকে তীব্র গরম ও অপরদিকে বৃহত্তর চট্টগ্রামে 5 জেলায় পরিবহন ধর্মঘট, দুই মিলে একেবারে জনজীবনে অতিষ্ঠ বলা যায় এবং নাজুক অবস্থা জনজীবন। সকাল থেকে কিন্তু মানুষ বের হয়ে কিন্তু বিপাকে পড়ে। একটু সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসলে কিন্তু সেখানে কিন্তু পরিবহন শ্রমিকরা কিন্তু সে গাড়ি কিন্তু আটকে দিচ্ছে এবং সে গাড়ি আটকে দেওয়ার কারণে এখানে মানুষ চরম দুর্ভোগে পড়ছে। এখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু চরম দুর্ভোগে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশে এসে কিন্তু তাদেরকে রাস্তা থেকে সরাতে পারছেন না। পরিবহন শ্রমিকদের সাথে অনেক ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে একটু ধস্তাধস্তির ঘটনাও ঘটছে, কারণ এটি হচ্ছে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ। এখানে প্রায় 5টা অর্থাৎ বান্দরবান, চট্টগ্রামে 6টি 7টি উপজেলা এবং কক্সবাজারের গাড়িগুলো এদিক দিয়ে আসে থাকে। এটি হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর জংশন। ঠিক একইভাবে অক্সিজেন এলাকা, অলঙ্কার মোড় সহ বিভিন্ন এলাকায় কিন্তু এরকম নাজুক অবস্থা বিরাজ করছে। তীব্র গরম, খরতাপের মধ্যে মানুষ তো অতিষ্ঠ, তার উপরে কিন্তু যানবাহনে উঠতে দিচ্ছে না। মানুষ গাড়িতে করে যেতে পারছে না, ট্রাকে করে, পায়ে হেঁটে, রিক্সা করে যেতে চাচ্ছে, সেখানেও কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, চুয়েটে গাড়ি 2 শিক্ষার্থী মৃত্যুর পর কিন্তু সেখানে বেশ কয়েকটি 3টি গাড়ি পোড়ানো হয়েছে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। তার প্রতিবাদে গতকাল থেকে 48 ঘন্টা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটের অংশ হিসাবে আজকে কিন্তু নাজুক অবস্থা বিরাজ করছে এবং মানুষের মধ্যে অনেক সময় মারামারি, অনেক সময় কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটছে, কারণ শ্রমিকরা কিন্তু কোনো যানবাহন চলতে দিচ্ছে না। পুলিশ কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে। এক কথা বলতে গেলে একদিকে চরম গরম, অপরদিকে কিন্তু দুর্ভোগে সাধারণ মানুষ বিভিন্ন গন্তব্যে যেতে না পারে। এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।